আজ আমি শুধুমাত্র সিদ্ধ আলুর সাথে কয়েকটা উপকরণ দিয়ে খুব কম তেলে সুস্বাদু একটি টিফিনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা কিনা সকাল বিকালে জলখাবারের পাশাপাশি স্কুল কলেজ অফিসের টিফিনেও তোমরা দিতে পারবে। নমস্কার বন্ধুরা, আমি সুচেতা। তাহলে চলো এবার ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি কয়েকটা আলু খোসা শুদ্ধ সিদ্ধ করে নিয়েছি। খোসা শুদ্ধ সিদ্ধ করলে আলুর পুষ্টিগুণটাও থেকে যায় এবং আলুর জলজলে ভাবটাও থাকে না। এবার আমি এই যে একটা পকোড়া ভাজার এরকম একটা ছাঁকনি নিয়েছি, এবার এটা উল্টে দিয়ে এইভাবে আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। এইভাবে খোসাগুলো ছাড়ালে খুব সহজেই আলু এবং খোসাগুলো আলাদা হয়ে যায় এবং আলুগুলো ম্যাশও হয়ে যায়। অনেকটা আলাদা করে ম্যাশ করার কোনো প্রয়োজন হয় না, আর খুব তাড়াতাড়ি খোসাও ছাড়িয়ে নেওয়া যায়। সব আলুর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি, সামান্য লবণ, মানে পরিমাণ মতো লবণ দিতে হবে, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে, 1 টিস্পুনের মতো গোটা জিরে দিলাম, হাফ টিস্পুন জোয়ান আর হাফ টিস্পুন কালো জিরে দিয়ে ভালো করে সমস্ত জিনিসগুলো মিশিয়ে নেব। আমি প্রথমেই সব চালের গুঁড়িটা দিয়ে দিয়েছি, কিন্তু আপনারা প্রথমে সব চালের গুঁড়িটা দেবেন না, অল্প অল্প করে মেশাবেন। যদি প্রয়োজন মনে হয় তখন চালের গুঁড়িটা সবটা দেবেন। দেখুন, খুব ভালো করে মিহি করে আমি একবারে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর কয়েকটা কারি পাতা আমি ছোট ছোট করে কুচি করে রেখেছি, সেটা দিলাম। আর সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যেন ডালা ডালা না হয়ে থাকে, একদম মিহি করে মেখে নেওয়া হয়। এবার ফ্রাইং প্যানে আমি প্রথমে রিফাইন অয়েল ব্রাশ করে নিলাম। এবার একটু একটু করে আলু মাখা নিয়ে এইভাবে ফ্রাইং প্যানে দিয়ে হাত দিয়ে চেপে চেপে যতটা সম্ভব পাতলা করে নেব। পাতলা করে নিলে কি হবে, ভেতরটা রান্নাও হয়ে যাবে তাড়াতাড়ি এবং বেশি সময় লাগবে না। বেশি মোটা করলে কিন্তু ভিতরটা কাঁচা রয়ে যেতে পারে আর অনেকটা সময় লেগে যাবে ভাজতে। আর এই রান্নাটা কিন্তু একদম কম আঁচে একটু সময় ধরে রান্না করতে হবে। আমি আবারও গায়ের দিকে একটু করে অয়েল ব্রাশ করে নিলাম আর এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ভেজে নেব। এক পিঠ হালকা লাল কালার এলে এগুলোকে উল্টে দিয়ে আবারও এইভাবে চেপে চেপে অপর পিঠ ভেজে নেব। যেহেতু কম তেলে রান্নাটা হচ্ছে, তাই একটু চেপে চেপে ভাজা করতে হবে। গরম গরম সসের সঙ্গে কিন্তু এই টিফিনটা খেতে লাগে দুর্দান্ত। আর কম আছে অয়েল ব্রাশ করে করে এগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। আপনার অবশ্যই বাড়িতে বানান, বানিয়ে নিজে রাখান, সকলকে খাওয়ান। কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আমার মেয়ের স্কুলে টিফিনের জন্য এটা বানিয়েছিলাম। তাহলে আজ এই পর্যন্তই রইল। নমস্কার।